হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। স্বপ্ন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার সামনে যে আইপিএসটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সোলার হাইব্রিড ইনভার্টার। তো আমরা আজকে এই 1000 ভিএ সোলার হাইব্রিড ইনভার্টারটা একটা এমপিপিটি কন্ট্রোলার দিয়ে তৈরি করব। তো আমি আপনাদেরকে দেখাবো আপনারা একটা সোলার ইনভার্টার কিভাবে তৈরি করবেন, অর্থাৎ এমপিপিটি দিয়ে কিভাবে একটা হাইব্রিড ইনভার্টার তৈরি করবেন। তো আজকের ভিডিওটা মূলত এই উদ্দেশ্য নিয়ে। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনারা যারা শুধু আইপিএস তৈরি করেন এবং চাচ্ছেন যে একটা সোলার এমপিপিটি কিংবা সোলার একটা পিডাব্লিউএম সার্কিট দিয়ে একটা সোলার হাইব্রিড ইনভার্টার কিভাবে আসলে তৈরি করে, এই বিষয় নিয়ে আপনাদেরকে আমি আজকে একদম শেষ পর্যন্ত দেখাবো এবং আপনারা ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। কারণ এখানে মূলত যে ওয়্যারিং, এই আইপিএসটা তৈরি করতে যে ওয়্যারিংয়ের বিষয়গুলো আছে এগুলোই খুবই ইম্পর্টেন্ট বিষয়। আসলে একটা এমপিপিটি সার্কিটে আমি একটা দেখাই, একটা এমপিপিটি কন্ট্রোলার আসলে কিভাবে ওয়্যারিং করবেন এবং এর কি কি কানেকশন আছে এই বিষয়গুলো আপনাদেরকে আমি একদম স্টেপ বাই স্টেপ একদম ক্লিয়ার দেখাই দেবো। তো আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে একটা 70 অ্যাম্পিয়ারের এমপিপিটি কন্ট্রোলার। আর এটার সাথে আমি যেই সার্কিটটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে আমাদের যে 1000 ভি এর নতুন মডেলের সার্কিটটা আছে, এই সার্কিটটা ব্যবহার করতেছি। আরও একটা বিষয় আমি বলে রাখি, এই যে সার্কিটটা দেখতেছেন এটা কিন্তু আমার নিজস্ব তৈরি করা কোনো ডিজাইন না এবং আমার নিজস্ব তৈরি করা সফটওয়্যার না। এই সার্কিটটা আমি কাজ করি এই কারণেই, কারণ এই সার্কিটটা আমার ভালো লাগে। এই সার্কিটটার ডিজাইন এবং এর যেই একটা সার্কিটে যেই যেই জিনিসগুলো থাকা দরকার প্রত্যেকটা জিনিসই এই সার্কিটের ভিতরে আছে। এই জন্য এই সার্কিটটা আমার ভালো লাগে, এটার কারণে এটা দিয়ে আমি কাজ করা। অনেকেই মনে করে যে এই সার্কিটটা আমি মনে হয় নিজে তৈরি করেছি। না, আমি এই সার্কিটগুলো তৈরি করি নাই। আমি কোনো ডিজাইনেরও না, আমি কোনো সার্কিট তৈরি করি না। আমি সার্কিট নিয়ে রিসার্চ করি যে সার্কিটটা আমার ভালো লাগে, যে সার্কিটটা কোনো কমপ্লেন নাই কিংবা যে সার্কিটটা দীর্ঘদিন যাবত আমরা ব্যবহার করে আসতেছি, ওই সার্কিটগুলো দিয়ে আমি কাজ করি এবং ওই সার্কিটগুলো বিক্রি করি। এখন বাজারে অনেক সার্কিট আছে, বিভিন্ন রকমের সার্কিট আছে। আসলে ওইটা এর আগেও আমি ভিডিওতে বলেছি যে একটা ডিএসপি আইপিএস এর জন্য প্রায় 20 থেকে 50টা রকমের সার্কিট এখন একজন একভাবে ডিজাইন করে ফেলাইছে। আসলে মূলত সব কিছু মিলাই দেখা যাচ্ছে ঘুরাই ফিরাই কাজ একই, আমাদের ব্যাটারি থেকে কারেন্ট তৈরি করা। যাই হোক, এই বিষয়ে আমি অত কথা বাড়াবো না, ভিডিওটা বড় হবে। এখন আমার কাজ হচ্ছে একটা সোলার 1000 ভিএ হাইব্রিড ইনভার্টার কিভাবে তৈরি করবেন এই বিষয় নিয়ে আমার ভিডিও থাকবে। আমরা যেগুলো চাইনা দেখি, যেমন ডিজেডিসি, তারপর সোলার চার্জিং কন্ট্রোলার, পাওয়ার এবং অন্য গাদি কোম্পানি আছে, গ্রোওয়ার্ড আছে, হিতিয়াম আছে, বহুত কোম্পানি আছে। আসলে ওরা যেগুলো বানায় চায়না ইনভার্টারগুলা, ওরা ব্যবহার করে এরকম একটা সার্কিট। এই যে এই সার্কিটটা হচ্ছে আইপিএস চার্জিং সোলার সব সহ একটা সার্কিট। আচ্ছা, এখন এইটা দিয়ে হচ্ছে একটা কোম্পানি কাজ করে। এই সার্কিটটা দিয়ে যেই মেশিনটা তৈরি করা ছিল, অর্থাৎ 1 কিলো, এটা প্রাইস 20 থেকে 25,000 টাকার ভিতরে। এখন যদি এই সার্কিটটা নষ্ট হয়েছে, এখন এটা যদি রিপেয়ারিং করতে না পারি তাহলে এটার কি অবস্থা হবে। এটার কোনো কিছু আমাদের কাছে নাই এবং কোনো কিছু অ্যাভেলেবেল পাওয়াও যায় না এবং এটা সার্ভিসিং করাও অনেক কষ্টদায়ক। তো এটা নিয়ে আমি আর কিছু বলবো না, এটা হচ্ছে কোম্পানির একটা জিনিস। আসলে এখন আপনারা বলতে পারেন যে কোম্পানির জিনিসগুলো ভালো চলে, আপনাদেরগুলো ভালো চলে না কি, এই বিষয়ে কথা থাকতে পারে। তো কোম্পানির জিনিসগুলা ভালো চলে ঠিক আছে, কিন্তু এগুলো অ্যাভেলেবেল নষ্ট হচ্ছে, আমাদের কাছে আসতে হচ্ছে, এগুলা সার্ভিসিং হচ্ছে না, চোখের সামনে দেখতেছি। অনেক সার্কিটই হয়, অনেক সার্কিটই হয় না। আসলে আমাদের আইপিএস আর কোম্পানির আইপিএস এটা লাস্টিংয়ের দিক থেকে যদি বলি, আমি মনে করি আমাদের যেই তৈরি করাগুলো আছে অন্তত এইগুলো যদি নষ্ট হয়ে যায়, যদি সার্কিটও পুড়ে যায়, একটা সার্কিট যদি একদম বাতিল হয়, আমরা বাজার থেকে কিন্তু কিনে লাগাইতে পারবো, কিংবা এর পরিবর্তে অনেক সার্কিট আছে আমরা এখানে ব্যবহার করতে পারবো। একটা এমপিপিটি সার্কিট যদি নষ্ট হয়, এটা আমরা চেঞ্জ করতে পারবো। সার্কিট যদি সারা না যায়, 100% সারা যাবে, যদিও সারা না যায় আমরা চেঞ্জ করার কোনো অপশন আছে। একটা ট্রান্সফর্মার পুড়ে যেতে পারে, আমরা কিন্তু সেটাও কিন্তু সার্ভিসিং করতে পারবো। একটা বডির যদি সব কিছু নষ্ট হয়ে যায়, সেগুলোও আমরা কিন্তু চেঞ্জ করতে পারতেছি। এখন আমাদের জিনিসগুলো আমাদের বাংলাদেশ জিনিস, আমরা আসলে বাংলাদেশে যেগুলা আইপিএসগুলো তৈরি করি, যত টেকনিশিয়ান আছে, মূলত আমাদের এই প্রোডাক্টগুলা একদম ফেলে দেওয়ার মতো একটা প্রোডাক্ট না। এটা নষ্ট হয়ে গেছে, এটা আমরা একদম ফেলে দিচ্ছি, এটা একটা কোনো জিনিস আমাদের কাজে লাগছে না, এরকম কোনো জিনিস না। এই ডিভাইসটা আপনি 20 বছর চালাইতে পারবেন, 50 বছরও চালাইতে পারবেন। যেই জিনিসটা নষ্ট হবে শুধু সেটাকে চেঞ্জ করলে পরে এটা আবার পুনরায় ঠিক হয়ে গেল। তো এটা হচ্ছে আমাদের বাংলাদেশি পণ্যের এই একটা গুণ। আর কোম্পানির জিনিস আসলে সার্ভিসিং যদি করা না যায়, সেক্ষেত্রে ওইটার মনে হয় আমার কোনো মূল্য থাকে না।
তো যাই হোক, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখন আমরা এটা ফিটিং করব। তো চলুন আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো তার আগে আমি আরেকটা কথা বলে নেই, এটা আসলে টাওয়ার বডিতে দেওয়া হচ্ছে এই কারণে, আমার এখানে দুইটা সার্কিট আছে, একটা সোলার এমপিপিটি, একটা হচ্ছে আইপিএস সার্কিট। তো এই দুইটা সার্কিট আর একটা ট্রান্সফরমার এই বডির ভিতরেই আমরা বসাবো। এখন এই বডিটা ছাড়া এখন আমার কাছে বিকল্প আর কোনো বডি নাই, কারণ এই দুইটা সার্কিট আমাদের যে ছোট বডি আছে আপনারা দেখেছেন, ওই বডিতে কিন্তু এটা কোনোভাবেই ঢোকানো পসিবল না। তো এই কারণে আমি এই টাওয়ার বডিটা আর কি বেছে নিচ্ছি। আর এটাতে আরও সুবিধা, সেটা হচ্ছে এখানে দুইটা ডিসপ্লে আছে, একটা সোলার ডিসপ্লে, একটা আইপিএস ডিসপ্লে। আর এখানে আমাদের দুইটা ফ্যান আছে, একটা সার্কিট ব্রেকার আছে, একটা 5 পিন সকেট আছে, আর সোলারের জন্য একটা পয়েন্ট আছে। তো অল এভারেজে এই বডিটা আমার কাছে মনে হলো এটার জন্য উপযুক্ত, এই কারণে বসাইতেছি। আর আমি সোলারের বডি তৈরি করতে দিছি, ওইটা এখনও হাতে পাই নাই, সময় লাগবে। তো চলুন এটার কাজ শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমার প্রথমে যে কাজটা সেটা হচ্ছে এই একটা সোলার ইনভার্টার তৈরি করতে কি কি জিনিসগুলো আমাদের দরকার, সেই জিনিসগুলো আমরা আগে একটু ম্যানেজ করব। তো প্রথমে একটা কমপ্লিট বডির সাথে যা যা দরকার সব কিছুই আছে, তারপরে একটা ট্রান্সফরমার, তারপরে বাকি থাকতেছে হচ্ছে একটা সার্কিট। এই হচ্ছে আমাদের সার্কিটটা। আচ্ছা, এখন এই সার্কিটটা একদম কমপ্লিট একটা সার্কিট, যদিও আমি এই সার্কিটের টেস্ট এখনও করি নাই, কারণ এটা আমি কমপ্লিট হওয়ার পরেই টেস্ট যাব। আশা করি কোনো রকমের সমস্যা হবে না, তারপর যদি সমস্যা হয় আল্লাহর রহমতে এটা আমি 3 সেকেন্ডে ঠিক করতে পারবো। তো এটা হচ্ছে আমি এখানে বসাই দেব। তো আমি কাজের সুবিধা এবং ভিডিও যাতে লং টাইম না হয় সেক্ষেত্রে আমি বডিতে অলরেডি পায়ার ফুটা করে রাখছি। আর এখানে যেই এমপিপিটি কন্ট্রোলারটা আছে আমি এই পায়ার সাথে এখানে বসাবো, এটা থাকবে মাস্ক পজিশনে। আমি মূলত আপনাদের ভিডিওটা ছোট যাতে হয় সেই জন্যই এই কিছু কাজ আগের থেকেই করে রাখছি। তো এটা হচ্ছে আমাদের সার্কিট, দেখেন আমি এখানে সার্কিটটা রাখবো, এখানে রাখবো হচ্ছে ট্রান্সফরমারটা। তো মূলত আমাদের যে ছোট আইপিএসগুলো আছে আমরা সেগুলো যেভাবে করি সেম ওইভাবেই আগে আমি আইপিএসটা তৈরি করে নেব। তো এখানে আমার আইপিএস, আমরা সাধারণ আইপিএস যেভাবে বানাই সেভাবে আগে আইপিএসটা তৈরি করব, তারপরে আমরা এখানে এমপিপিটির যে সার্কিটটা আছে এটাকে এখানে বসায় দেবো, অর্থাৎ এটা মাস পজিশনে বসবে। আচ্ছা, এখন আমরা এই আইপিএসটা আর এই এমপিপিটা দুইটা বডিতেও দিতে পারতাম, এখানে একটা বডিতে দেওয়া হয়েছে কারণ দুইটা বডি ক্যারি করা একটা ঝামেলা। তো এটা মূলত এক বডিতে আমরা দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটা দুইটা পার্ট আলাদাও করতে পারবেন, আইপিএস পার্ট আলাদা, এমপিপিটি পার্ট আলাদা। আপনারা যাতে আলাদা করতে পারেন সেজন্যই আমার এই ভিডিওতে আমি ওইভাবেই কাজ করব, যাতে করে আপনারা এটা আলাদাভাবেও সেট করতে পারেন। আসলে একটা এই সার্কিট আর একটা আইপিএস অর্থাৎ এমপিপিটি আর আইপিএস এই দুইটার ভিতরে কি কি কানেকশন তফাৎ আছে, কি কি একসাথে করতে হয়, এই বিষয়টাই আমি আপনাদেরকে একদম ক্লিয়ারভাবে দেখাই দেবো। তো চলুন আমরা একটু ক্লোজিংয়ে চলে যাই। তো ভিউয়ার্স, এখন আমি সর্বপ্রথম আমার এই সার্কিটের কানেকশনগুলা শেষ করব আর আইপিএসের সাইডটা ক্লিয়ার করব, এমপিপিটি সাইডটা আমরা পরে। আমি একটা জিনিস আপনাদেরকে একটু ক্লিয়ারভাবে বোঝাই দিতে চাচ্ছি। দেখেন, এটা হচ্ছে আমার যে সার্কিটটা, আসলে সার্কিটে কি কি কানেকশন থাকে। এটা হচ্ছে ব্যাটারি নেগেটিভ, এটা ব্যাটারির মেন নেগেটিভ, এটা হিটসেন, এটা হচ্ছে ব্যাটারির মেন পজিটিভ। আর এখানে যেই সুইচগুলো আছে দেখেন, আমার হাতের কাছে যেটা আছে এটা হচ্ছে আইপিএস সুইচ, আর মাঝখানে যেটা আছে এটা হচ্ছে অ্যাডজাস্ট, অর্থাৎ কিবোর্ডের যে মাঝখানের মেনু বাটন আছে সেটা সুইচ হচ্ছে এটা দেওয়ার কারণে আপনারা আইপিএসটা কিবোর্ড ছাড়াই অ্যাডজাস্ট করতে পারবেন। আর এখানে যেটা আছে সেটা হচ্ছে ইউপিএস সুইচ। তো আমি আরেকবার বলি, এটা হচ্ছে ইউপিএস সুইচ, এটা হচ্ছে কিবোর্ডের মেনু বাটন অর্থাৎ অ্যাডজাস্ট করার জন্য যে বাটন সেইটা, আর এটা হচ্ছে আইপিএস সুইচ। এই হচ্ছে আমার 3টা সুইচ। আর যদি আপনারা মন চায় যে এখানে সেট আপ বাটন আছে এটা দিয়েও আইপিএস অ্যাডজাস্ট করতে পারবেন। আচ্ছা, এখানে আছে ডিসপ্লে কানেকশন, এই দুটো হচ্ছে ডিসপ্লে কানেকশন। তো মোটামুটি এদিকে আর কোনো কানেকশন নাই, এটা হচ্ছে ফ্যানের কানেকশন, এটা হচ্ছে মেন নেগেটিভ, এটা দেখাইছি। আচ্ছা, এখানে যে কানেকশনগুলো আছে এটা আমি একটু ক্লিয়ার করে নেই আগে। এখানে মোট 4টা টার্মিনাল আমরা দেখতে পারতেছি। তো প্রথমটা হচ্ছে এল আউট, অর্থাৎ আমাদের এখান থেকে যে কানেকশনটা বের হবে এটা হচ্ছে সকেটের যেই এল আছে, সকেটের যেই মেন ফেজ সেটা হচ্ছে এইটা। আর এই যে এল ইন লেখা আছে এটা হচ্ছে আমাদের বাইরের থেকে যে গ্রিড লাইনটা ঢুকবে, অর্থাৎ এসি কটের লাইনটা ফিউজ হয়ে যে এল ইন মানে এসি ইনপুট হয় সেটা হচ্ছে এইটা। আর এখানে আছে মেন নেগেটিভ, অর্থাৎ মেন নেগেটিভটা কোথা থেকে দিবেন, মেন নেগেটিভ দিবেন হচ্ছে বাইরে থেকে যে কটটা ঢোকে, অর্থাৎ এসি কট, এসি ইনের যে নেগেটিভ আছে সেটা
আর আউটপুট সকেটের যেই নেগেটিভ আছে ওই দুইটা থেকে একটা তার সরাসরি নিয়ে এসে এখানে দিবেন। আর এখান থেকে যে টি আর এ মানে ট্রান্সফরমার নেগেটিভ, এখান থেকে সরাসরি ট্রান্সফরমার একটা নেগেটিভ তার যাবে। এখানে বাড়তি কোনো সিটি কয়েল লাগবে না, কারণ বোর্ডের সাথে সিটি কয়েল বিল্ডিং দেওয়া আছে। এই হচ্ছে আমাদের কানেকশন। তো চলুন আমরা এটা ওয়ারিংটা করে ফেলি। তো আমি প্রথমে আমার সার্কিটটা এখানে বোর্ডের সাথে লাগিয়ে নেব, কারণ আমার সার্কিটটা কমপ্লিট আর আমার সার্কিটের কোনো তাতালের কাজ নাই। আমার সার্কিটটা আমি আগে প্রথমে সেটিং করে নিচ্ছি নাট দিয়ে। আর যেখানে আপনারা আসলে একটা বডির ভিতরে একটা ট্রান্সফর্মার একটা সার্কিট যে ফিটিং করবেন, এটা অবশ্যই কাজ করার আগে সুন্দর করে ডিজাইনটা কেমন হবে, মানে অর্থাৎ আপনি কামের ফিনিশিংটা কী চাচ্ছেন এটা আগে চিন্তা ভাবনা করে নেবেন, সেক্ষেত্রে আপনার কাজটা সুন্দরভাবে করতে পারবেন। তো আমার এখানে ট্রান্সফর্মার সার্কিট দুইটাই লাগানো শেষ, এখনও কোনো ওয়ারিং টানেনি, এখন ওয়ারিং টানবো ধাপে ধাপে। তো প্রথমে দেখেন আমি এখানে কিছু কেবেলস তৈরি করে নিছি আসলে শর্টকাটে কাজ করার জন্য। তো আমি একটু দেখাই, আমার যে এখানে ইউপিএস সুইচ আছে, আমি ইউপিএস সুইচের সংযোগটা দিলাম। তারপর এখানে আমার মেনু অর্থাৎ অ্যাডজাস্টের যে মেনু বাটন সেটারও সুইচের কানেকশন দিয়ে দিলাম। তো ভিউয়ার্স আমাদের এখানে যে তিনটা সুইচ আমি কিছুক্ষণ আগে দেখালাম, তার ভিতরে একটা হচ্ছে ইউপিএস সুইচ, একটা হচ্ছে মেনু বাটন, আর একটা হচ্ছে আইপিএস সুইচ। তো আমি তিনটা সুইচের কানেকশনই, এটা হচ্ছে আমার আইপিএস সুইচ। তো এই হচ্ছে তিনটা সুইচের কানেকশন চলে গেল। আর এখান থেকে আমি একটা আউটপুট কানেকশন নিলাম, এই হচ্ছে আমার আউটপুট। এটা হচ্ছে আমার মেন এসি ইন, দুইটা কানেকশন চলে গেল। এটা হচ্ছে আমার ট্রান্সফরমার নেগেটিভ, তারপর এটা হচ্ছে মেন সকেটের নেগেটিভ অর্থাৎ সকেট আর এসি ইনের যে নেগেটিভটা আছে সেইটা। আমার এই হচ্ছে চারটা কানেকশন, এখানে সুইচের কানেকশন মোটামুটি দিকে কানেকশন শেষ। এখানে আমার ডিসপ্লে কানেকশনটা আছে, আসলে এই হচ্ছে আমার ডিসপ্লে কানেকশনটা আমি দিয়ে দিলাম। তো কানেকশনটা বডির ডিজাইন এবং পজিশনের কারণে আসলে ফিনিশিং করাটা পসিবল হচ্ছে না আমার, এটা ট্রান্সফরমার উপর দিয়ে এখন আমার দিতে হচ্ছে বাধ্যতামূলক। তোমার যে আইপিএস এর সুইচ আছে এই সুইচটা আমি এখন সামনে যে আইপিএস এর সুইচ আছে ওইটাতে ব্যবহার করব। ভিডিওটা অনেক বড় হবে কারণ এখানে আসলে শর্টকাটে একটা জিনিস করা কোনোভাবেই সম্ভব না, কারণ যেহেতু একটা ডিভাইস আমরা তৈরি করতেছি এটার প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ক্লিয়ার যদি না বুঝিয়ে দেই, আপনারা হয়তো বা ভিডিও দেখার পরে বলবেন যে এইটা বুঝতে পারি নাই, ওইটা কোথায় দিলেন, এইটা কোথায় দিলেন। তো এখানে আমার দুইটা সুইচ আসছে, আমি দুইটা সুইচও দিয়ে দিচ্ছি। এখন একটা বডির সাথে যে কোনো সুইচ আপনারা ব্যবহার করতে পারেন, ইউপিএস আইপিএস এর ক্ষেত্রে সুইচের যে কোনো পিনও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে আমাদের অ্যাডজাস্ট বাটন অর্থাৎ আমার যেই মেনু বাটন আমি যেটাকে বানাবো সেটার সঙ্গে লাগিয়ে দিলাম। একটা সুইচ আমার শেষ, এটা হচ্ছে ইউপিএস সুইচ। তো ভিউয়ার্স এই হচ্ছে আমাদের দুইটা সুইচের সংযোগ আমি কিন্তু দিয়ে দিছি। এখন আমাদের যে ট্রান্সফরমার নেগেটিভ আছে আর এখান থেকে যেই আউটপুটটা আসছে, এই যে ট্রান্সফরমার নেগেটিভ আর এখান থেকে যেই আউটপুট, এই দুইটা আমি ট্রান্সফরমার সাথে দিয়ে দেবো। আপনারা তো জানেন ডিএসপিতে ট্রান্সফরমার লাইন থাকে দুইটা, নিউট্রাল আর ফেজ, এই দুইটা আপনারা যে কোনো দুইটাতে দিতে পারেন, এটার কোনো উল্টা পাল্টা হলেও কোনো সমস্যা নাই, নির্দিষ্ট কোনো নেগেটিভ এবং পজিটিভ এটাতে নাই, যে কোনো দুইটাতে দিতে পারেন। আসলে ভিডিওতে দেখা যাচ্ছে কি না আমি তো দেখি, তো হ্যাঁ ভিডিওতে ক্লিয়ার দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমার ট্রান্সফরমার দুইটা তার দিয়ে দিলাম, এখানে আমার তার বাচ্চা আর হচ্ছে একটা মেন নেগেটিভ আর একটা আউটপুট আর একটা হচ্ছে এসি ইনপুট। তো আমি এখন এটা সংযোগ দেব। তার আগে আমার এখানে যে দুইটা ফ্যান আছে, এখানে দুইটা ফ্যান আছে, আমি একটা ফ্যানের সংযোগ আমি এই নিচে আইপিএস সার্কিটে দিয়ে দেবো, আর একটা ফ্যানের সংযোগ দেবো আমি এমপিপিটি কন্ট্রোলারে। তো আমি দিয়ে দিলাম, আর একটা ফ্যান আমি দেবো উপরে যে আমার এমপিপিটি কন্ট্রোলার আছে সেটার সাথে। আচ্ছা এখন এখানে কিছু কাজ আছে, আমি এগুলো একটু আপনাদেরকে দেখাচ্ছি। তো ভিউয়ার্স এই হচ্ছে আমার যে এসি কর্ড অর্থাৎ এসি কর্ড, এই যে প্লাগ এসি কর্ডের লাইন, এইটার যে নেগেটিভটা আছে এই নেগেটিভের সাথে আমি আমাদের যে সার্কিটের নেগেটিভ আছে এই দুইটাকে অ্যাটাচ করলাম। এখানে টোটাল 4টা নেগেটিভ একসাথে হবে, তার মধ্যে এই দুইটা এসি ইন সার্কিট আর আরেকটা নেগেটিভ যাবে সেটা হচ্ছে এমপিপিটি কন্ট্রোলারের নেগেটিভ। এমপিপিটি কন্ট্রোলারে আমাদের এসি কানেকশন আছে, তার নেগেটিভ হচ্ছে এখান থেকে আমরা আগের থেকেই সংযোগটা দিয়ে রাখলাম। তো এখন আমি এটাকে একটু ঝালাই করে দিলাম, কারণ সকেটের ভিতরে নাট টাইট দেওয়ার সময় অনেক সময় নাটগুলা তারগুলা কেটে যায়। তো আমাদের কর্ডের লাইন চলে আসলো। তো আমার সকেটের যে নেগেটিভ প্রান্তটা আছে এটার সাথে আমি এটাকে কানেকশন করে দিচ্ছি। অবশ্যই এখানে একটা ভালো মানের সকেট ব্যবহার করবেন,
তো আমাদের এখানে টোটাল নেগেটিভ সংযোগ আমরা পাইলাম 3টা, এসি ইন, সার্কিট আর এমপিপিটির। এই মোট 3টা নেগেটিভ আমরা একসাথে দিয়ে দিলাম, আর ট্রান্সফার নেগেটিভ তো এখান থেকে দিয়ে দিচ্ছি অলরেডি। তো আমাদের উপরে যে তারগুলো যাবে সেই তারগুলো আমরা একটু বাইর করে রাখি। আচ্ছা, এখন আমার বাসে হচ্ছে এসি এল, যেটা অর্থাৎ লাল কানেকশন। তো এইটাকে আমি একটা ফিউজ, আমার এখানে 2টা ফিউজ আছে, আমি একটা ফিউজ ব্যবহার করব, একটা ফিউজ ব্যবহার করব না। তো এসি ইনে আছে যেই ফিউজটা, সেটাকে আমি এসি ইনে ব্যবহার করতে চাই। তো এসি ইনটা আমি এসি ইনে দিয়ে দিলাম। তো এসি ইনটা আমি এসি ইনে দিয়ে দিলাম। আমার আইপিএসের ভিতরে এসি কানেকশন দেওয়া শেষ। ক্লিয়ার বুঝতে পারতেছেন কিনা? আস্তে আস্তে কাজ কঠিন হয়ে যাচ্ছে। তো আমার যে এসি কর্ড আছে, এসি কর্ডের কানেকশন কিন্তু দেওয়া শেষ। এসি কর্ডের কানেকশনটা সরাসরি ফিউজে দিছি, এবং ফিউজ থেকে আমি এখন এটাকে আউটপুট হিসাবে নেব। আসলে ফিউজ থেকে এসি ইনটা যে আউটপুট হবে, এইটাকে আমি ব্যবহার করব হচ্ছে সরাসরি এমপিপিটি কন্ট্রোলারে। আমাদের যে এমপিপিটি কন্ট্রোলার আছে, কারেন্টটা সর্বপ্রথম এমপিপিটি কন্ট্রোলারেই ইন হবে, অর্থাৎ আইপিএসের সার্কিটে কোনো রকমের এসি আমরা আগেই দেব না, আমরা সরাসরি এমপিপিটি কন্ট্রোলারে দিয়ে দিলাম। তো এমপিপিটি কন্ট্রোলারে আমাদের কী কী ভোল্টেজ গেল? একটা গেল হচ্ছে সকেটের নেগেটিভ, একটা গেল হচ্ছে এসি ফিউজের পজিটিভ। তো অর্থাৎ এক কথায় গ্রিডের লাইনটা কিন্তু আমরা অলরেডি এমপিপিটিতে দিয়ে দিছি। এখন আমাদের এমপিপিটি থেকে একটা এসি আউট হবে। আমাদের যে এসি ইনটা, এটাই কিন্তু এই আইপিএসের গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটু খেয়াল করবেন। এসি ইনটা যেই এমপিপিটিতে আমরা ইন করলাম, এখন এমপিপিটিতে আমাদেরকে আবার আউটপুট দেবে, এসি আউটপুট দেবে। তো সেইটা রিসিভ করবে কে? সেটা রিসিভ করবে হচ্ছে আমাদের এখানে যে সার্কিটের এসি ইন আছে, এটা এমপিপিটি থেকে রিসিভ করবে এসি কারেন্ট সরাসরি। তো আমরা এখন চলে যাব এমপিপিটি কন্ট্রোলারে। এই হচ্ছে আমাদের রিসিভের কানেকশনটা আমরা এখানে রাখলাম। আচ্ছা, এখন সার্কিট থেকে যে এসি আউটটা বের হয়েছে, এইটাকে আমরা এখানে যেই একটা ফিউজ ভাল্ব আছে আর একটা এসি আউটের, এইটার সঙ্গে সংযোগ দিয়ে দেব আমাদের এসি আউট। তো এসি আউটটা সরাসরি আমরা সর্বপ্রথম ফিউজ থেকে নেব। ফিউজ থেকে নিয়ে দেব হচ্ছে সার্কিট ব্রেকারে। সার্কিট ব্রেকার থেকে আমাদের এসি আউটটা সকেটে চলে যাবে, অর্থাৎ এসি আউটের ভোল্টেজটা আমরা ফিউজ এবং সার্কিট ব্রেকার 2টা সেফটি ব্যবহার করলাম, আর এসি ইনে আমরা একটা ফিউজ ব্যবহার করলাম এই আইপিএসের ক্ষেত্রে। আপনারা এখানে ফিউজ ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, আবার ওভারলোড ব্রেকার ব্যবহার করতে পারেন, সার্কিট ব্রেকার ব্যবহার করতেও পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নাই। এগুলা যে ব্যবহার করা খুবই ইম্পর্টেন্ট এটাও না, এগুলা শুধু আমরা সেফটির জন্য দিচ্ছি। ডিএসপি সার্কিটে যথেষ্ট পরিমাণে সেফটি থাকে। আচ্ছা, এখন আমাদের ফিউজ থেকে যেই কানেকশনটা আমাদের বের হবে, এটাকে আমরা সার্কিট ব্রেকারের সাথে, আচ্ছা আমরা এখন সার্কিট ব্রেকারটা এখান থেকে খুলতে হবে, আর এখানে যে আউটপুটটা আছে এই আউটপুট থেকে নিয়ে সার্কিট ব্রেকারের সাথে দিলেই আমার কাজ শেষ। তো তার আগে আমি সার্কিট ব্রেকারটা যেহেতু খুলবো, সেহেতু আমার সার্কিট ব্রেকারের জন্য 2টা কেবল আমি আগের থেকেই রেডি করে নিচ্ছি। তো গাইজ, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আশা করি আপনাদের শেখানোর জন্যই আমার এই ভিডিওগুলো কষ্ট করে বানানো। এখানে আপনারা শিখলে শিখবেন, না শিখলে না শিখবেন, আমার কোনো কিছু যায় আসে না। আমি পরিশ্রম করে এগুলো তৈরি করতেছি আমার নিজের জন্য না, আপনাদের জন্যই। আপনারা দেখবেন এখন আমি ভিডিওটা কেন তৈরি করতেছি আপনাদের জন্য, আপনারা এগুলো দেখে যাতে এই জিনিসগুলা তৈরি করতে পারেন। তো আমার এখন শুধু সার্কিট ব্রেকারের কানেকশন 2টা দেব। তো সার্কিট ব্রেকারটা আমি খুলে নেবো এখান থেকে। এই সার্কিট ব্রেকার, এই হচ্ছে আমার সার্কিট ব্রেকারটা লাগিয়ে দিলাম। আসলে এই আইপিএসটা এক ভাই আমার কাছে অর্ডার দিছে, আসলে ওনার জন্য এটা তৈরি করা, কিন্তু উনি বলেছে এই আইপিএসটা যেন আমি একটা ভিডিও তৈরি করি। আসলে ওনার রিকোয়েস্টে এই ভিডিওটা তৈরি করা হচ্ছে। তো বড় ভাই অবশ্যই ভিডিওটা দেখবে, কমেন্ট করবে, কমেন্ট করলে আপনারা ওনার কাছ থেকে এটা রিভিউ নিতে পারবেন। আমি ওনাকে বলে দেবো এটা আর একটা রিভিউ আপনাদেরকে দিতে। এই হচ্ছে আমাদের মোটামুটি আমাদের যে সার্কিটটা আছে, এই সার্কিটের সুইচের কানেকশন, ফ্যানের কানেকশন এবং এসি সাইডের সমস্ত কানেকশন আমাদের শেষ। এখন আমরা চলে যাব এইটার ব্যাটারি সংযোগটা দেবো। শুধু ব্যাটারি সংযোগটা দিলেই আমাদের, তো এটার ব্যাটারি সংযোগটা দিলেই আমাদের কাজ শেষের দিক। এই হচ্ছে আমার ব্যাটারির প্লাস পয়েন্ট, আমি ব্যাটারির সংযোগটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ব্যাটারি প্লাস লাগিয়ে দিলাম। আচ্ছা, তারগুলো এখানে এলোমেলো হয়ে আছে, এটা আমি পরে ফাইন করে ড্রেসিং করে দেবো। এইটা হচ্ছে আমার ব্যাটারির নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ। আচ্ছা, এখন আমার আইপিএস, টোটাল আইপিএসটা ওকে, মানে আইপিএস সাইডে যে কাজগুলা সেগুলো আমার শেষ। তারগুলো অনেক শক্ত, তামার তার
দেবা। তো ভিউয়ার্স, আমার কাজ মোটামুটি শেষ। এখন আমার হাতে মাত্র 3টা তার আছে। একটা হচ্ছে নেগেটিভ, সকেটের নেগেটিভ, একটা হচ্ছে এসি ইন, আর একটা হচ্ছে সার্কিটের এসি ইন। তো একটা মেন এসি ইন, একটা সার্কিটের এসি ইন, অর্থাৎ মেন এসি ইনটা এমপিপিটি কন্ট্রোলারে ঢুকবে, ওখান থেকে যে আউট হবে ওইটাই আবার সার্কিটের এসি ইনপুট হবে। এটা হচ্ছে সকেটের নেগেটিভ। এই 3টা কানেকশন আমি এমপিপিটির সাথে সংযোগ দিয়ে দেবো। তো চলুন আমরা এমপিপিটি কন্ট্রোলটা লাগিয়ে ফেলি। এটা আমার ওকে হয়ে গেছে। আইপিএস সাইডটা ইতিমধ্যে আইপিএস সাইড কমপ্লিট। এটা আমার শুধু টেস্ট করা বাকি। আসলে টেস্ট এই ভিডিওতে আর করবো না, টেস্টের জন্য আমি আর একটা ভিডিও করব, এই ভিডিওটা আপনারা দেখবেন। এখানে এমনিতেই প্রচন্ড গরম, তারপরেও ফ্যান বন্ধ, কারণ এটা হচ্ছে ফ্যান থাকলে ভিডিওতে নয়েজ আসবে। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমার এখন এমপিপিটি সার্কিটটা আমি বসিয়ে দেবো। তো আমার নিচে সাইডটা আইপিএস সাইড একদম ক্লিয়ার। তো এখন তার মার অনেক ঘিসিমিসি হয়ে গেছে, আপনারা এখন আর কিছু বুঝতে পারবেন না। এটা বুঝতে গেলে সর্বশেষ প্রথম থেকে দেখতে হবে। এখন আমি এখানে 4টা নাট আগে বসিয়ে দেই, তাছাড়া এটা নড়াচড়া করবে। তো এটা হচ্ছে একটা নাট। তো ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের প্যানেলটা বসিয়ে নিলাম। এখন আমাদের এমপিপিটির সংযোগ। তো প্রথমে আমি এমপিপিটির ডিসপ্লেটা লাগাবো। আচ্ছা, এখানে ডিসপ্লে কানেকশনটা আমি দিয়ে দিলাম। তো এমপিপিটি সার্কিটটা একদম কমপ্লিট এবং রেডি থাকে, এটাতে কোনো রকমের টেস্ট করার প্রয়োজন নাই। এখন আমাদের যে কানেকশনগুলো আছে সেগুলো আমরা দেই। এখানে আমার হাতে যে 3টা কানেকশন আপনাদেরকে বলেছি, এখানে একটা আছে নেগেটিভ, একটা আছে এসি ফেজ, একটা আছে সার্কিটের ইন। তো মূলত আমি এখন 3টা কানেকশন এক লেভেলে কেটে নিচ্ছি। যেহেতু 3টা কানেকশন একই জায়গায় হবে, সেটা এক লেভেলে কেটে নিচ্ছি। ওকে, তো আমার এমপিপিটিতে এসি কানেকশন হিসেবে টোটাল 3টা লাইনই আসবে। আর এই 3টা লাইন আপনারা কোথায় কোথায় লাগাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি সার্কিটটা ক্লিয়ার কাছে নিয়ে। ওকে, এখন আপনাদেরকে দেখায় যে এই কানেকশনটা আসলে কোথায় দিবেন। এটা হচ্ছে সোলারের নেগেটিভ পয়েন্ট, সোলারের পজিটিভ, ব্যাটারির নেগেটিভ। আর এটা হচ্ছে গা নেগেটিভ, মাঝখানে 2টা এন আর এন, অর্থাৎ এই 2টাই নেগেটিভ। এটা হচ্ছে এন, এটা হচ্ছে এল ইন, এটাও ইন। তাহলে এখন কোনটা ইনপুট কোনটা আউটপুট কিভাবে বুঝবেন, এখানে লেখা নাই। তো আমি আপনাকে একটু বুঝাই দিচ্ছি। আমাদের এখান থেকে এসি এলটা সরাসরি সার্কিটে প্রবেশ করেছে মানে এটা হচ্ছে এসি ইনপুট হবে। আর এটা সরাসরি রিলে থেকে এখানে আসছে, তার মানে এটা হচ্ছে আউটপুট লাইন। এটা হচ্ছে আমাদের ইনপুট, অর্থাৎ আমরা সার্কিটে যে ভেবে রাখি, প্রথমটা আমাদের হচ্ছে ইন, পরেরটা হচ্ছে আউট। তো আমরা ইনে আমাদের যে নেগেটিভ কানেকশনটা আছে এটা দেবো মাঝখানে। আর যেটা হচ্ছে আমাদের মেন এসি কর্ড থেকে আসছে, অর্থাৎ ফিউজ হয়ে আসছে এসি কর্ড থেকে, সেটা হচ্ছে এখানে এলে। আর যেটা হচ্ছে গা আউটপুট হবে এখান থেকে, সেটা আমাদের সার্কিটের যে এসি ইন আছে ওখানে চলে যাবে। তো আমি এখন এটা লাগিয়ে দিচ্ছি, এটা আমি দেখাচ্ছি না। তো তারপরে আমার এখানে আমি শর্টকাট একটু বলে দেই। এই যে সোলারের যেই নেগেটিভ এবং পজিটিভ আছে, অর্থাৎ এখানে সোলার ইনপুট হবে, এই 2টা থেকে আমরা একটা 4RM কিংবা 6RM কেবল নিয়ে আমাদের যে সোলারের লাইন আছে এটা নেগেটিভ পজিটিভে দিয়ে দেব। এই হচ্ছে আমাদের সোলারের কানেকশনের কাজ। আর একটা কাজ বাকি আছে, এটাও আমি একদম দেখিয়ে দিচ্ছি। এই যে ব্যাটারি প্লাস মাইনাস, এই 2টা থেকে আমরা 6RM কিংবা 10RM 2টার যে কোনো একটা ব্যবহার করতে পারি। তো 6RM তার দিয়ে আমি এই পজিটিভ এবং নেগেটিভ থেকে সরাসরি কানেকশনটা নিয়ে আমার যে সার্কিটটা আছে আইপিএস এর, এটার নেগেটিভে নেগেটিভ দিয়ে দেবো এবং হিটসিনে যে পজিটিভ আছে পজিটিভে পজিটিভ দিয়ে দেবো। অর্থাৎ আমি যদি এক কথাই বলি, এই ব্যাটারির প্লাস মাইনাস সরাসরি নিচের সার্কিটের ব্যাটারির প্লাস মাইনাসে সংযোগ হবে। ওকে, আমাদের আইপিএস এই কাজ, এর বেশি আর কোনো কাজ নাই। তো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো অনেক গরম, তো আশা করি ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে এবং বুঝতে পারবেন। তো আইপিএসটা আমি মোটামুটি এই অবস্থায় রাখতেছি। আমি যেটুকু দেখালাম এতটুকুই কাজ, আর বাড়তি কোনো কাজ নাই। আপনারা যদি এরপরও না বুঝতে পারেন আমাকে কমেন্ট করতে পারেন, আমি বিস্তারিত আপনাদেরকে বুঝাই দিতে পারবো। এই হচ্ছে আমাদের সোলার ইনভার্টারটা কমপ্লিট হয়ে গেল। আর এটা হচ্ছে আমি এখানে এভাবে বসায় দেবো। তো জাস্ট আমার আইপিএসের যে লুকটা এরকম হবে, আর পিছনে হবে এরকম। তো ভিডিওটা আমি আর বড় করতেছি না, অনেক বড় হয়ে গেছে। তো আইপিএসটা ইতিমধ্যেই কমপ্লিট। তারপর আমি কানেকশনটা আর একবার আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি। এখানে মোটা তারের কানেকশন, এটা ঝালাই করতে সময় লাগবে, জাস্ট বুঝাই দিলাম। ওকে।